উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস। আমরা ইলিয়াসের সঙ্গে যুক্ত হচ্ছি। ইলিয়াস, ময়মনসিংহের নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, ধন্যবাদ। শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় জমে উঠেছে ময়মনসিংহের দ্বিতীয় ধাপের নির্বাচন, অর্থাৎ দ্বিতীয় ধাপে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন কিন্তু আমরা দেখছি যে বিরামহীন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা, এবং তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন। ভোটারদেরকে নানা উন্নয়নের প্রতিশ্রুতি কিন্তু তারা দিয়ে যাচ্ছেন, এবং ভোটাররাও নানা হিসেব নিকেশ করছেন, এবং তারাও বলছেন যে যাকে দিয়ে উন্নয়ন উন্নয়ন ত্বরান্বিত হবে তাকেই কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করবেন, এবং এলাকার উন্নয়নে যারা ভূমিকা রাখবেন তাদেরকেই বেশি প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। এছাড়াও যদি আরেকটি বিষয় বলে রাখি যে 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী, এবং ভাইস চেয়ারম্যান পদে 17 জন প্রার্থী, মোট 43 জন প্রার্থী কিন্তু তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ চায়ের কাপে কিন্তু ব্যাপক ঝড় তুলেছে এই নির্বাচন, এবং প্রত্যেকটি চায়ের স্টল এবং দোকানপাটে আমরা দেখেছি নির্বাচনকে ঘিরে সর্বত্রই কিন্তু আলোচনা, এবং যারা তরুণ ভোটার আছেন তারা কিন্তু চিন্তা ভাবনা করছেন যে আগামীতে কাকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের পাশাপাশি স্মার্ট উপজেলা গঠনে যে ভূমিকা রাখবেন তাকেই কিন্তু তারা ভোট দিতে চান। আমরা একজন তরুণ ভোটারের সঙ্গে একটু যুক্ত হতে চাই। নির্বাচন কেমন জমজমাট হচ্ছে এবং আপনারা কাকে ভোট দিতে চান? আমাদের এখানে তো সবাই আসতেছে, এখন আমরা তো নতুন ভোটার, আমাদের কাছে আসলে যে ভালো করবে তাকে আমরা ভোট দিব। এখন দেখা যাক কি হয়। লিলিয়া, শুনছিলেন যে আসলে তরুণ ভোটাররা বলছিলেন যে তাদের কাছে কিন্তু সকল প্রার্থীরা আসছেন এবং ভোট প্রার্থনা করছেন, এবং তারাও কিন্তু চিন্তা ভাবনা করছেন যে আসলে যাকে দিয়ে ভোট দিয়ে উন্নয়ন ত্বরান্বিত হবে তাকেই কিন্তু তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশন থেকে কিন্তু জোর তৎপরতা চালানো হচ্ছে, এবং মাঠে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু কাজ করছেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি, এবং একেবারেই নির্বাচন, অর্থাৎ প্রথম দফার মতো দ্বিতীয় দফার নির্বাচন যেন সুষ্ঠু হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু প্রশাসন তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখছি যে নির্বাচনে বিএনপির পাশাপাশি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের বেশি প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3টি উপজেলাতেই, এবং ভোটাররা বলছেন যে নির্বাচনের সমীকরণ কিন্তু ত্যাগী নেতা, এবং যাদের দ্বারা এলাকায় উন্নয়ন ত্বরান্বিত হবে তাদেরকেই কিন্তু তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই বিষয়টি বলছিলেন। এবং আমরাও লক্ষ্য করেছি প্রবীণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা আছেন তাদের পাশাপাশি তরুণ নেতৃত্ব কিন্তু এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তারাও কিন্তু জয়ী হওয়ার আশা প্রকাশ করছেন। এবং বিশেষ করে যদি বলি যে মুক্তাগাছা সদর এবং গৌরীপুর উপজেলাতে কিন্তু একেবারেই 3টি উপজেলাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে, এবং এক এক প্রার্থী অন্য প্রার্থীকে প্রচারণায় ছাড়িয়ে যাওয়ার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কিন্তু তারা মেতেছেন, এবং ভোটারদেরকে তারা নানান ভাবে প্রলোভিত করার চেষ্টা করছেন, এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। এবং বিশেষ করে বলা যায় যে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একেবারেই যে নির্বাচনী উৎসব, সেই নির্বাচনী উৎসব কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং অনেক প্রার্থী বলছেন যে যেহেতু ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কিন্তু রাখতে হবে, এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছেন যে যার জনপ্রিয়তা আছে এবং অর্থাৎ নির্বাচনে বেশি ব্যবহার করার কারো কোনো সুযোগ, তো তারা তৎপর থাকবেন, এবং তারা কিন্তু সেই লক্ষ্যে কাজ করছেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং বলা যায় যে অবাধ, সুষ্ঠু,
নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন এবং তারা কাজ করছেন। প্রার্থীরা এখন পর্যন্ত কিন্তু নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে নির্বাচনের দিন যদি অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকে এবং যেহেতু ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে তারা আহ্বান জানিয়েছেন যে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে যেন তাদের তৎপরতা বৃদ্ধি করে এবং কেউ যেন পেশি শক্তি ব্যবহার না করতে পারে এবং সাধারণ ভোটাররা যেন ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে, সেই আহ্বান কিন্তু প্রার্থীরা জানিয়েছেন এবং ভোটাররাও বলছেন তারা নির্বিঘ্নে ভোট প্রদানের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান। লিনিয়া, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনের প্রচার প্রচারণার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস।